বাংলাদেশের তিনবারে প্রাইম মিনিস্টার মাওলা প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাওলা রব্বুল আলামিন মুসলিম নারী মাওলা সে দুনিয়া থেকে বিদায় নিয়ে মাওলা চলে গিয়েছে। মাবুদ রে মাবুদ গো, খালেদা জিয়াকে মাওলা আপনি মাফ করিয়া দেন। আল্লাহ আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দেন মাওলা রব্বুল আলামিন। মুসলমান নারী হিসাবে মাওলা আমরা সবাই তার জন্য দোয়া করতেছি। আল্লাহ মাবুদ রে তার পরিবার পরিজন যারা মাওলা রব্বুল আলামিন তার জন্য কান্নাকাটি করতেছে, রোনাজারি করতেছে মাওলা, সবাইকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করেন মাওলা। মাবুদ রে তার স্বামীর পাশে বাংলাদেশে মাওলা শাহিদ রয়েছেন মাওলা রব্বুল আলামিন। ইয়া রব্বুল আলামিন তার স্বামীকে সহ তাকে মাওলা আজকের দোয়ার উসিলায় মাফ করিয়া দাও। মাবুদ রে বাসা মারার মানুষ ইয়া রব্বুল আলামিন এখন কান্দে বাইতুন নূর মসজিদের উদ্যোগে আয়োজিত মাহফিলে মাওলা আমার যেই যুবক ভাইরাও, আমার যেই বৃদ্ধ বাবারা, ওলামায়ে কেরামগণ, আমার দূর দূরান্ত থেকে আমার মা বোনেরা মাওলা এখানে উপস্থিত হয়েছে মাওলা, সবাইকে কবুল করিয়ে নেন। বিশেষ করে মাওলা আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আমাদেরকে মাফ করিয়া দাও। মাহবুবকে এলাকা থেকে যত মানুষ মারা গিয়েছে সবাইকে মাফ করিয়া দাও। এ আল্লাহ বাসা মারার রব্বুল আলামিন দত্তপাড়া ইউনিয়নের বাসা মারার সমস্ত মাওলা যুবকদেরকে আপনি কবুল করিয়ে নেন, বৃদ্ধ বাবাদেরকে কবুল করিয়ে নেন রব্বুল আলামিন। দত্তপাড়া ইউনিয়ন বাসা মারা মাওলা যত মানুষ মারা গিয়েছে মাওলা প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দেন মাওলা রব্বুল আলামিন। সবাইকে মাফ করিয়া দেন, আজকের মাহফিলকে কবুল করে নিন। আমার যুবক ভাইরা বিদেশ থেকে মাওলা অনেক টাকা দিয়েছে মাওলা, আমার দেশের ব্যবসায়িক ভাইরা সহ রব্বুল আলামিন এলাকার অনেক যুবক ভাইরা বৃদ্ধ বাবার মাহফিলের জন্য অনেক টাকা দিয়েছে। আল্লাহ সকলের দানকে আপনি কবুল করিয়ে নেন। আমার বিদেশের ভাইদেরকে মাওলা সহি সালামতে মাওলা হালাল ইনকামে বরকত দিয়ে দেন রব্বুল আলামিন। আমাদের দোয়াকে কবুল করিয়ে নেন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বাংলাদেশের একজন মুসলমান নারী, ঠিক কিনা কথা বলেন, তিনি তিনবারে প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী, তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছে। সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই দোয়া করব, যেহেতু তিনি মুসলমান নারী, মুসলমান হিসাবে প্রত্যেকের জন্য দোয়া করা প্রত্যেকের দায়িত্ব। আর দোয়া মুখুল ইবাদ, দোয়া ইবাদতের মগজ, দোয়া করাই লাগবে, ঠিক কিনা কথা বলেন। এই জন্য আমরা সকলেই তার জন্য মন খুলে হৃদয় খুলে আমরা সকলে দোয়া করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এর জন্য বড় বড় জায়গা থেকে বোন আসে দোয়া চায়, দোয়া করে আমরা সকলে দোয়া করব। যেহেতু সে মুসলিম নারী, মুসলিম নারীর জন্য আমরা দোয়া করব, আল্লাহ তাআলা তাকে বেহেশতের উঁচু আলা মাকাম দান করবে, আমিন। আদর কো রিয়া মানুষ বানায়া কেমনে দিবেন মাওলা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবেন নামে ফেলিয়া, তো আদর কইরা মানুষ বানায়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবেন নামে ফেলিয়া। আল্লাহ তাআলা আদর যত্ন মহব্বত করে আপনাকে আমাকে পাঠাইছে, ঠিক না কথা বলেন। এই জন্য সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। খানা খাওয়ার শুরুতে কথা বলেন, খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, দুধ পান করার শুরুতে, পানি পান করার শুরুতে, কেক খাওয়ার শুরুতে, কথা বলে না, কেক খাওয়ার শুরুতে, বিস্কিট খাওয়ার শুরুতে, বিড়ি খাওয়ার শুরুতে, হ্যাঁ নাউজুবিল্লাহ না আউজুবিল্লাহ বলে বিড়ি খাওয়ার শুরুতে কি বিসমিল্লাহ না, হ্যাঁ নাউজুবিল্লাহ। তাহলে যারা যারা খান আর আজকে থেকে ইরাদা করতে পারেন ইনশাআল্লাহ, ছেড়ে দিতে রাজি আছেন? ছেড়ে দিবেন, বিড়ি খাবেন, রহমতের ফেরেশতা পাশে থাকবে না। সোজা ওয়াজ পাসানোর দরকার নাই, বিড়ি খাবেন, রহমতের ফেরেশতা থাকবে না, আপনার সাথে রহমত থাকবে না, বরকত থাকবে না, আপনার সাথে শয়তান আপনার চতুর্দিক থেকে আপনাকে লাড়াল দিয়ে ঘুরাইতে থাকবে। এই জন্য সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ি খেয়েছিলেন, সাহাবায়ে কেরাম খেয়েছেন, উলামায়ে কেরাম খাচ্ছেন, তাবেঈন খেয়েছেন, পীর মাশায়েখ বুজুর্গরা বিড়ি খেয়েছেন, তা আমরা খাই কেন? অতএব আমরা মুখে স্বীকার করি
আমরা অন্তরে আসলে পীর মাশায়েখ বুজুর্গদেরকে আমরা অন্তরে স্বীকার করি না, তাদেরকে আমরা তাদের কথা মতো আমরা চলি না, নিজের ব্যক্তিগত নিজের মন মতো আমরা চলতে থাকি। ঠিক না কথা বলেন? এজন্য মন চাই জিন্দিগি না রব চাই জিন্দিগি? এই জিন্দিগিতে সারা জীবন করা লাগবে কি মুনিরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাল্লা الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي ويومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. وقال النبي صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة أو كما قال عليه الصلاة والسلام. সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি, সবাই কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি। জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করলে কলব পরিষ্কার হয়, যে যত জিকির করবে তার কলব তত পরিষ্কার হবে। লা ইলাহা বাড়ি বাড়ি করর বান্দা, এই বাড়ি তো তোমার নয়। অন্ধকার কবরের মধ্যে সেই বাড়ি তো তোমার হয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জায়গা জায়গা করর বান্দা,
এই জায়গা তো তোমার নয়, আসল জায়গা বেহেশতের মধ্যে, সেই জায়গা তো তোমার হয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। বুক ভাসাইয়া কাঁদবে সবাই, রাখতে কেহ পারবে না। সুবহানাল্লাহ সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা কোন দেশে বাস করি? বাংলাদেশ। আমাদের দেশের নাম কি? আর নবীজির রওজা কোথায়? আমার বাড়ি বাংলাদেশে, নবীজির রওজা মদিনায়। মৃত্যুর আগে নবীজির জিয়ারত আমার যেন নসিব হয়। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথী নাই রে বাতি নাই রে কবরে, সাথী নাই রে বাতি নাই রে কবরে। সাথে বাতি ছাড়া থাকবো কবরে, হায় রে সাথী বাতি ছাড়া। সাথী নাই রে সঙ্গী নাই রে কবরে, সাথী সঙ্গী ছাড়া কেমনে থাকবো কবরে, হায় রে সাথী সঙ্গী কেমনে থাকবো কবরে। ওই কবরে মানাই রে বাবা নাই রে কবরে, মানাই রে বাবা নাই রে কবরে। মা বাবা ছাড়াও কেমনে থাকবো, হায় রে মা বাবা ছাড়াও কবরে। ভাইও নাই রে বোন নাই রে কবরে, ভাই বোন ছাড়া কেমনে থাকবো, হায় রে ভাই বোন ছাড়া থাকবো কবরে। সবাই বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। সর্বময় ক্ষমতার মালিক কে? আকনকান্দি বাইতুন নূর জামে মসজিদের মুসল্লি যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত চর বাসামারা শিবচর মাদারীপুর দ্বিতীয় বাৎসরিক ওয়াজ মাহফিল হাজী ইরফান ফরাজির কান্দি আকনবাড়ি মসজিদ প্রাঙ্গণ
31শে ডিসেম্বর 2025 রোজ বুধবার। উক্ত মাহফিলের প্রধান অতিথি সভাপতি, উক্ত মাহফিলের সভাপতিত্ব করবেন শাইখুল ইসলাম হাজী শরিয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির সপ্তম পুরুষ, হাজী শরিয়তুল্লাহ রহমাতুল্লাহর সপ্তম পুরুষ আলহাজ হযরত মাওলানা হানজালা সাহেব। সম্মানিত চেয়ারম্যান হাজী শরিয়তুল্লাহ সমাজ কল্যাণ পরিষদ ও পীরজাদা বাহাদুরপুর। প্রধান অতিথি হযরতুল আল্লাহ মাওলানা মুফতি ইব্রাহিম ফরিদি সাহেব দামাত বরকাতুহুম, মুহাদ্দিস কাসিমুল উলুম মাদ্রাসা ধামরাই ঢাকা। প্রধান বক্তা হযরত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বলে আলহামদুলিল্লাহ। এবং সভাপতি হাফেজ হানজালা সাহেব হযরতও ইনশাআল্লাহ আসবেন, তিনি এক জায়গায় আলোচনা করতেছেন, ওখানে আলোচনা শেষ করি আমাদের মাঝে আসবেন ইনশাআল্লাহ। উক্ত মাহফিলের প্রধান বক্তা সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী ওয়াইস বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা গিয়াসউদ্দিন লক্ষ্মীপুরী সাহেব দামাত বরকাতুহুম, খতিব নবীনগর জামে মসজিদ আশুলিয়া সাভার ঢাকা। বিশেষ অতিথি বিশেষ বক্তা আমন্ত্রিত উলামায়ে কেরামগণ, সহসভাপতি মাহফিল পরিচালনায় আরো যারা রয়েছেন হযরত উলামায়ে কেরামগণ, সামনে উপবিষ্ট রয়েছেন যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা এবং স্টেজে উপস্থিত রয়েছেন ওস্তাদতুল্য সম্মানিত উলামায়ে কেরামগণ, সম্মানিত ব্যক্তিবর্গ এবং পর্দার অন্তরালে রয়েছেন আমার সম্মানিতা স্নেহের আবেদা সালেহা সম্মানিতা মা ও বোনেরা। সকলে কালিমাতুশ শুকুর বলে আলহামদুলিল্লাহ। শুধু আজকে নয়, আপনাদের দোয়ার বরকতে প্রতিদিন, গতকালকেও মাহফিল ছিল সেই ট্যাংরামারি, আবার আজকে এই জায়গায়, আবার এরকম ভাবে আল্লাহ তাআলা বাংলাদেশের বহু জেলা ঘুরাচ্ছেন এই বয়সে।